আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আমি এসএসজি ফয়সাল আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি। আসলে আমি কি বলবো আমি ভেবে পাচ্ছি না। বাংলাদেশে কি হচ্ছে এসব? বাংলাদেশে হচ্ছে নাকি? বাংলাদেশে শুরু হয়ে গেছে লুটপাট, আহাজারি, কারো বাড়ি পুড়ে দিচ্ছে, কারো বাসা ভাঙচুর করছে, অফিস ভাঙচুর করছে। আমরা কি সরকার বিরোধী আন্দোলন করেছিলাম? আমরা কি সরকার বিরোধী আন্দোলন করার জন্য রাজপথে নেমেছিলাম? আমাদের আন্দোলন ছিল কোটার আন্দোলন। আমরা কোটা বিরোধী আন্দোলন করেছি। আমরা তো কোনো সরকার বিরোধী আন্দোলন করি নাই ভাই। আজকে শেখ হাসিনা পদত্যাগ করে চলে যাওয়ার পরেই শুরু হয়েছে দেশটাতে লুটপাট। গণভবনে ঢুকে কি কি যে শুরু করছে, কারো বাসা ভেঙে দিচ্ছে, আওয়ামী লীগদের অফিস যেখানে দেখছে সেখানেই ভাঙচুর করছে, আগুন ধরিয়ে দিচ্ছে। ভাই এভাবে তো দেশের সম্পত্তি নষ্ট করা হচ্ছে। দেশটা কোথায় গিয়ে পৌঁছাবে ভাই? দেশের সম্পদ কেন নষ্ট করছেন? আমরা তো আমরা তো সরকার বিরোধী সরি আমরা তো সরকার বিরোধী আন্দোলন করি না রে ভাই। আমাদের আমাদের আন্দোলনটা ছিল কোটার বিরুদ্ধে, কোটা বিরোধী আন্দোলন। আমরা তো সরকার বিরোধী আন্দোলন চাইনি ভাই। এখানে কেন এরকম হচ্ছে ভাই? দেশটা আজ কোথায় গিয়ে পৌঁছাবে আমি তো কিছু বুঝতে পারতেছি না। এরকম আহ, কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। মানুষ কথাগুলো কিভাবে নেবে? আসলে মানুষ আদৌ বুঝতে পারবে কিনা আমি কি বোঝাতে চাচ্ছি? আমি কোনো দলের হয়ে কথা বলছি না ভাই। এটা কোনো দলের কথা না ভাই। আমরা সরকার বিরোধী আন্দোলন করিনি। আমরা কোটা বিরোধী আন্দোলনে আমরা রাজপথে নেমেছিলাম। আর দীর্ঘদিন আমরা রাজপথে ছিলাম, খেয়ে না খেয়ে। আমরা কোনো সরকারকে হটাতে চাইনি। দেশে কোনো সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল না। আমাদের আন্দোলন ছিল একটাই, কোটার বিরুদ্ধে। কিন্তু দেশটা কোথায় গিয়ে পৌঁছালো, কি কি থেকে কি হয়ে গেল বুঝতেই পারলাম না। আজকে একটা মন্ত্রী পদত্যাগ করে চলে গেছে, প্রধানমন্ত্রী পদত্যাগ করে চলে গেছে, তাতেই সবাই বলছে দেশ স্বাধীন, দেশ স্বাধীন। বুঝলাম, কিন্তু কোটা আন্দোলন কি এখন পর্যন্ত কি দাবি পূরণ করতে পেরেছি আমরা? এখনো কি আমাদের সেই দাবি পূরণ হয়েছে? শুরু হয়ে গেছে সেই পাকিস্তান আমলের মতো লুটপাট। এই যে যুদ্ধের সময় রাজাকাররা যেমন লুটপাট শুরু করেছিল, সেই লুটপাট শুরু হয়ে গেছে। এগুলো দেখার জন্যই কি রাজপথে নেমেছিলাম ভাই। খুব খারাপ লাগতেছে, খুব কষ্ট খুব কষ্ট হচ্ছে ভাই। কি বলবো, ভিতরটা ফেটে যাচ্ছে। আসলে আমি সত্যর পথে, সবসময় সত্যর পথে, কখনো কোনো দল নিয়ে কথা বলবো না, সবসময় সত্যর পথে থাকবো। আমাদের আন্দোলন সরকার বিরোধী কখনোই ছিল না, কোটা বিরোধী আন্দোলন ছিল। এই আন্দোলনেই আমরা রাজপথে নেমেছিলাম। আর আজকে কি কি থেকে কি শুরু, কি হয়েছে কিছুই বুঝতে পারলাম না। ওই যে দেখলাম, ওই যে মাশরাফির বাসায় আগুন, তারপরে ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান, ওনার বাসায় ভাঙচুর। ঠিক আছে, এগুলা তো ভাঙাভাঙির তো আন্দোলন না। আমাদের আন্দোলন তো কোনো ভাঙাভাঙির আন্দোলন না ভাই। কেন এরকমটা হবে? কেন এরকম হবে? আজকে সংসদ ভবন, যেখানে রাষ্ট্রের, যেখানে একটা দেশ কিভাবে চলবে সেই সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে বসে, সেখানে বসে এক একজন কি শুরু করছে ভাই। এটা কি বলবো, এটা কি ছাত্রদের, এটা কি কোনো ছাত্রের বৈষম্য হতে পারে? এটা এগুলো কি কোনো মেধাবী ছাত্রদের পরিচয় হতে পারে? বুঝতে পারলাম না ভাই। আমরা স্টুডেন্ট। আমি আমাদের আন্দোলন হলো কোটা বিরোধী আন্দোলন। অর্থাৎ এটার মূল বিষয়টা কি? মূল বিষয়টা হলো যারা মুক্তিযোদ্ধার নাতিপুতি তারা চাকরি পেয়ে যাচ্ছে, অথচ সাধারণ যারা, যাদের কোনো কোটা নেই, মুক্তিযোদ্ধা কোটা নেই, তারা চাকরি পায় না, বেকার ঘুরে। মূল বিষয় হলো এটা। কিন্তু কেন সরকার বিরোধী আন্দোলনে পরিণত হলো এটা? এটা তো কোনো কি বলবো আপনার, আমি এখন আমার কিছুই ভালো লাগতেছে না। দেশটা এখন পুরো ছন্নছাড়া হয়ে যাচ্ছে। সরকার নেই, কে আসবে
তারপরে এতগুলো মেগা প্রকল্প কিভাবে আবার সব কিছু কী হবে কিছুই বুঝতে পারছি না আমি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম আসলে। কি বলবো, আমার ভিতরে এখন কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। দেশ উন্নতি করতে চাইছি ভাই, আমি তো দেশেরই সন্তান, দেশেরই মানুষ। দেশের ক্ষতি কোনোভাবেই মেনে নিতে পারতেছি না ভাই, দেশের ক্ষতি কোনোভাবেই মেনে নিতে পারতেছি না। মানুষ সেই রাজাকারের পরিচয় যদি এইভাবে হয়, রাজাকারদের মতো আচরণ যদি করতে হয়, তাহলে রাজাকার আর আমাদের মধ্যে পার্থক্য কি হবে রে ভাই? এটা কোনো কথা? রাজাকাররা সেই ইসের সময়, ওই যুদ্ধের সময়, সেই ৭১-এর যুদ্ধের সময় যখন অসহায় লোকেরা ইন্ডিয়া পালিয়ে গিয়েছে, তখন তাদের ঘর বাড়ি দখল করে নিয়েছিল। এখন কি সেরকম কিছু হতে চলেছে? এই জিনিসটা তো মেনে নেওয়া সম্ভব হচ্ছে না রে ভাই। আজকেও দেখলাম, আজকে 6 তারিখ, 6 আগস্ট 2024। আজকেও আমি একটা ভিডিওতে দেখলাম যে গণভবন থেকে ফ্রিজ নিয়ে যাচ্ছে। আরে ভাই, ফ্রিজ নেওয়া, এসি নেওয়া, তারপরে যে জামা কাপড় এগুলো নেওয়ার, মানে এগুলো করার জন্য কি রাজপথে নেমেছিলাম? রাজপথে নামার উদ্দেশ্য হলো কোটা বিরোধী, অর্থাৎ মুক্তিযোদ্ধাদের যে কোটাটা দেওয়া হয়, সেই সেই কোটার বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল। যে মূল বিষয়টা হলো চাকরি পাওয়াটা, অর্থাৎ সরকার যাতে এই দাবিটা পূরণ করে আমাদের, সেই সরকারই হাটিয়ে দেওয়া হলো। এখন পরবর্তীতে কে বসবে, কবে এই দাবি পূরণ হবে, কিছুই বুঝতে পারলাম না ভাই। কথা বললে হয়তো ভুল বুঝবেন, আসলে এটাই সত্যি। একবার বিবেককে প্রশ্ন করে দেখুন, আসলে কি কোনটাই ঠিক। লুটপাট করা যদি ঠিক হয়ে থাকে ভাই, তাহলে আমি চুপ থাকবো, আমি আর কোনো কথাই বলবো না ভাই। আপনাদের বিবেকে যদি লুটপাট ঠিক হয়ে থাকে, তাহলে লুটপাটই করেন। কিন্তু যদি আপনাদের ন্যায্য দাবি যেটা, যে কারণে রাজপথে আমরা নেমেছিলাম, সেটা যদি পুরো না হয়, তাহলে এই সমস্ত কোনো কিছু করে লাভ নেই ভাই। লুটপাটের বাংলাদেশ চাইনি, লুটপাটের বাংলাদেশ চাইনি, ভাঙচুরের বাংলাদেশ চাইনি, জ্বালাও পোড়াও বাংলাদেশ চাইনি। শান্তিপূর্ণ একটা বাংলাদেশ চেয়েছি, শান্তিপূর্ণ স্বাধীন বাংলাদেশ চেয়েছি। রাজপথে এখন কি অবস্থা ভাই? কি আওয়ামী লীগ নেতাদেরকে চেক করে করে পেটানো হচ্ছে। আরে ভাই, আওয়ামী লীগের জন্য কি আমাদের যুদ্ধ? আওয়ামী লীগ তো, আওয়ামী লীগদের তো আমরা কি বলবো, কোনো দলের জন্য আমরা রাজপথে নামি নাই রে ভাই, ক্ষমতার জন্য রাজপথে নামি নাই। নামছি নিজেদের দাবি, নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে, নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে।